নমস্কার বন্ধুরা, মর্টিনাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। ছোট থেকে বড় আমরা সকলেই খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করি। আর একটু বৃষ্টি পড়লে লাঞ্চে কিংবা ডিনারে খিচুড়ি থাকলে তো কথাই নেই। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব মাংসের খিচুড়ির রেসিপি। খুব কম সময়ে কোনো রকম ঝামেলা ছাড়াই সুস্বাদু চিকেন খিচুড়ি বানানোর জন্য এখানে 700 গ্রাম চিকেন নিয়েছি। চেষ্টা করবেন চিকেনের পিসগুলো নর্মাল পিসের তুলনায় সামান্য একটু ছোট করে কাটিয়ে নেওয়ার। চিকেনটাকে মেরিনেট করার জন্য চিকেনের পরিমাণ বুঝে এর মধ্যে নিয়ে নেব হাফ চামচের মতো লবণ, তার সাথে নেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা। এবার এর সাথে 2 চামচ ফেটানো টক দই নিয়ে নেব। টক দইয়ের সাথে মশলাটাকে একটু মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে নিয়ে নেব চেরা কাঁচা লঙ্কা। এখানে 4টা কাঁচা লঙ্কার মাঝটা চিড়ে পর ব্যবহার করলাম। এবার সবকিছুর সাথে চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নেব। চিকেনটাকে মেরিনেট করে বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই। চিকেনটাকে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেওয়ার পরে বাকি প্রিপারেশনটা হতে যতটুকু সময় লাগবে ততটুকু রাখলেই চলবে, প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। শুকনো কড়াইয়ে নিয়ে নেব 1/4 কাপ মুগ ডাল। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ডালটাকে হালকা লালচে করে ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে মুগ ডাল থেকে দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে আর মুগ ডালগুলো হালকা লালচে হতেও শুরু করেছে। তো এই পর্যায়ে এর মধ্যে নিয়ে নেব 1/4 কাপ মসুর ডাল। মসুর ডাল দেওয়ার পরে মুগ ডাল আর মসুর ডালটাকে 1 মিনিটের মতো আরো মিডিয়াম ফ্লেমে ভেজে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর ডালটাকে নিয়ে নেব একটা বোলের মধ্যে। মুগ ডাল ও মসুর ডালটা একটু ঠান্ডা হলে এর মধ্যে নেব 1 কাপ গোবিন্দভোগ চাল। আজকের খিচুড়ি গোবিন্দভোগ চাল দিয়ে বানাচ্ছি, তবে আপনারা চাইলে বাসমতি চাল কিংবা নর্মাল ভাত খাওয়ার জন্য যে চালটা হয় সেই চাল দিয়ে বা আতপ চাল দিয়ে বানিয়ে নিতে পারেন। চালের সাথে ডালটাকে ভালোভাবে দুবার জল পাল্টে ধুয়ে নেব। খুব বেশিবার জল পাল্টে কিংবা হাত দিয়ে খুব বেশি ঘষে ঘষে ডালটা বা চালটা ধোয়া চলবে না, তাহলে ডাল বা চালের যে নিজস্ব একটা গন্ধ রয়েছে সেটা নষ্ট হয়ে যাবে। ভালোভাবে পরিষ্কার করে দুবার ধুয়ে নিয়েছি। এর সাথে নিয়ে নেব ভিজিয়ে রাখা ছোলার ডাল। প্রায় 1 মুঠোর মতো ছোলার ডালকে 20 থেকে 25 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে জল থেকে ছেঁকে এর মধ্যে নিয়ে নিলাম। চাল ও ডালের সাথে কিছুটা জল দিয়ে ভিজিয়ে রেখে দেব বাকি রান্নাটা হতে হতে। তাতে করে প্রায় 20-25 মিনিট এইভাবে ভেজানো থাকবে আর এর জন্য চাল ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। এবার চলে যাব মেন রান্নাতে। তার জন্য একটা বড় কড়াইয়ের মধ্যে 5 টেবিল চামচ সর্ষের তেল নিয়ে তাতে দিয়ে দিলাম আলুর টুকরো। দুটো মিডিয়াম সাইজের আলুর খোসাটাকে ছুলে নিয়ে দু টুকরো করে এইভাবে কেটে রেখেছিলাম। এবার আলুর খণ্ডগুলোকে লালচে করে ভেজে নেব। আলুর খণ্ডগুলোকে হালকা লালচে করে ভেজে নিয়েছি। এতে করে আলুর খণ্ডগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। বাকি যে তেলটা রইল সেই তেলের মধ্যে প্রায় 1 চামচের মতো ঘি দিয়ে নেব। ঘিটা ভালোভাবে গলে গেলে এর মধ্যে দিয়ে নেব তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, একটা শুকনো লঙ্কা আর 1/4 চামচ গোটা সাদা জিরে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে যাব পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়ার জন্য। এখানে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করলাম। পেঁয়াজটা লালচে হয়ে আসলে এর মধ্যে দেব হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা। যে পরিমাণটা ব্যবহার করছি সেটা প্রায় 200 গ্রাম গোবিন্দভোগ চাল আর 700 গ্রাম চিকেনের জন্য, সেই বুঝে আপনারা কম বেশি বাড়ি বা কমিয়ে পরিমাণটা ব্যবহার করবেন। এর মধ্যে নিলাম টমেটো কুচি। একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোট করে কেটে এখানে ব্যবহার করলাম। টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি গলে যায় তার জন্য এখানে লবণ ব্যবহার করব। পুরো খিচুড়ির পরিমাণ বুঝে এখানে 1 চামচের মতো লবণ ব্যবহার করলাম। আগেও চিকেনের পরিমাণ বুঝে প্রায় হাফ চামচ লবণ ব্যবহার করেছি। প্রয়োজন পড়লে খিচুড়ির রান্নার প্রায় শেষ দিকে একবার চেক করে লবণটা আবার ব্যবহার করে নিতে পারেন।
খিচুড়ির স্বাদ আরোই বেশি বাড়ানোর জন্য এখানে হাফ চামচ চিনি ব্যবহার করলাম। এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব। দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। পুরোটাকে একবার ভালোভাবে মিশিয়ে নেব। গুঁড়ো মশলাগুলো যাতে ঠিকঠাক করে রান্না হয় আর সবটার সাথে মিশে যায়, তার জন্য সামান্য একটু জল দিয়ে নিলাম। তারপর আবার পুরোটাকে মিশিয়ে একটু কষিয়ে নেব। ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে প্রায় 30-40 সেকেন্ড মশলার মিশ্রণটাকে এইভাবে রেখে দেওয়ার পর আবারও 1 থেকে 2 মিনিট সময় ধরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর এতে করে দেখতেই পাচ্ছেন যে মশলার মিশ্রণের স্ট্রাকচারটা কিরকম এসেছে। এবার এর মধ্যে মেরিনেট করা চিকেনটাকে দিয়ে নেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় 4 থেকে 5 মিনিট সময় ধরে ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নেব। চিকেনটাকে ঠিকমতো কষানো হলে খিচুড়ির স্বাদও ভালো আসবে। কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পরে মেরিনেট করা বোলের মধ্যে একটু জল দিয়ে সেই জলটা চিকেনের মধ্যে দিয়ে নিলাম। আবারও 1 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পরে চিকেন থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট রাখার পরে দেখতেই পাচ্ছেন যে চিকেন থেকে কিরকম জল বেরিয়েছে। সব থেকে একবার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে ভিজিয়ে রাখা চাল আর ডালটাকে জল থেকে ছেঁকে ছেঁকে দিয়ে নেব। ফ্লেমটাকে মিডিয়ামে করে চাল আর ডালের সাথে চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না এক্সট্রা জলটা শুকিয়ে আসছে। কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পরে এক্সট্রা জলটা প্রায় শুকিয়ে এসছে। তো এর মধ্যে আগের থেকে ভেজে রাখা আলুর খণ্ডগুলোকে দিয়ে আবার একটু মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব গরম জল। পারফেক্ট খিচুড়ি তৈরি করার জন্য জলের পরিমাণটা ঠিক হওয়া জরুরি। এখানে 3.5 কাপ গরম জল ব্যবহার করলাম। পরে আবারও 1 কাপ গরম জল ব্যবহার করব। এই খিচুড়িতে মোট 4.5 কাপ গরম জল ব্যবহার করব 1 কাপ চাল আর টোটাল হাফ কাপের চেয়ে একটু বেশি ডালের জন্য। ঝালের জন্য 3টা চেরা কাঁচা লঙ্কা আবার এখানে ব্যবহার করে নিলাম। পুরোটাকে ভালোভাবে মিশিয়ে ফুটিয়ে নেওয়ার পরে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। 15 মিনিট পরে মাংসের খিচুড়ির মধ্যে যে আরও 1 কাপ জল ব্যবহার করব বললাম, সেই 1 কাপ গরম জল ব্যবহার করে নিলাম। সবটাকে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আবারও 15 মিনিট। চাল ও ডাল দেওয়ার পরে প্রায় 25 থেকে 30 মিনিটের মধ্যে খিচুড়িটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন চালটা সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি। খিচুড়ি প্রায় তৈরি। তো এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর একটু ঘি। তারপর সবটাকে ভালোভাবে মিশিয়ে নেব। চিকেন খিচুড়ি একটু ঘন হলেই খেতে ভালো লাগে। এর বেশি আর ঘন করবেন না, কারণ পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা আরোই বেশি ঘন হয়ে যাবে। যারা একটু শুকনো চিকেন খিচুড়ি বানাতে চান তারা 4.5 কাপ জল ব্যবহার করার পরিবর্তে 4 কাপ জল ব্যবহার করবেন। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। প্রায় 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। গরম গরম খিচুড়ি সার্ভ করার জন্য একদম তৈরি। যে কোনো দিনই এই খিচুড়ি দুপুরে বা রাত্রে তৈরি করে সার্ভ করতে পারেন। ঝটপটভাবে বানানো যায় আর খেতেও অসাধারণ হয়। আজকের শেয়ার করা টিপসগুলো ফলো করে আপনারা যদি বাড়িতে চিকেন খিচুড়ি বানিয়ে নেন তাহলে একদম পারফেক্টভাবে চিকেন খিচুড়ি বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।